नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी सम्पूर्ण निरामिष पुঁই শাকের रेसिपि करे देखाबो। तार जन्य एखाने आमी 500 ग्राम पुঁই শাক निये निয়েछि। पुঁই শাকगुलोके এইভাবে आमी छोटो छोटो करे এইভাবে परिष्कार करे केटे धुए निয়েछि। আর এখানে কিছু আমি সবজি নিয়েছি, কুমড়ো নিয়েছি, কুমড়োগুলো এইভাবে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। অর্ধেক বেগুন এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এইভাবে আমি দুটো পটল এইভাবে কেটে নিয়েছি চোকলা ছাড়িয়ে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু এইভাবে কেটে নিয়েছি আর একটা ঝিঙে এইভাবে আমি কেটে নিয়েছি। আমি পুঁই শাকে এই সবজিগুলো দেবো, কিন্তু আপনাদের যদি আরও সবজি দিতে ইচ্ছা হয় আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আপনারা সবাই পুঁই শাক কম বেশি রান্না করতে পারেন, কিন্তু আমি কিভাবে পুঁই শাকের চচ্চড়িটা বানাবো তার জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি পুঁই শাকের চচ্চড়ি বানানোর জন্য গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই নিরামিষ পুঁই শাকের চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা যে কোনো নিরামিষের দিনে এই পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে ফেলতে পারেন, কিংবা আমিষের দিনও আপনারা এই পুঁই শাকের চচ্চড়িটা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন। তাহলে চলুন কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখেন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। এবার ফোড়নটা ভাজা ভাজা করে নেবো, যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। আমার এখানে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো আলুটা। আমি এখানে লম্বা লম্বা করে আলু দিয়েছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও আলু কেটে দিতে পারেন। আলুটাকে একটুখানি আমি ভাজা ভাজা করে নেব। দেখেন বন্ধুরা, এখানে আমি আগের থেকে 1 চামচ কালো সরষে আর 1 চামচ সাদা সরষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এটা পুঁই শাকে আমি দেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োটা দিয়ে দেব। কুমড়োটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেব। দেখেন বন্ধুরা, কুমড়োটা দিয়ে মিনিট খানিক হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পটলগুলো। পটল ঝিঙে বেগুন আমি একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এই সবজিগুলো আরও আমি মিনিট খানিক ধরে একটু ভাজা ভাজা করে নেব। দেখেন বন্ধুরা, এখানে আমার সবজিটা মিনিট খানিক হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে ডাঁটা পাতা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাঁটাগুলো আলাদা করে সবজির সঙ্গে ভেজে নিতে পারেন। এবার আমি নাড়াচাড়া করে নেব। এবারে এই সবজির মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা লবণটা বুঝে দেবেন, কেন পুঁই শাকে কিন্তু খুব বেশি লবণ হয়ে যায়। অল্প লবণ দিলেও মনে হয় লবণ বেশি হয়ে গেছে নুনটা। এবার দিয়ে দেবো স্বাদ মতো। রঙের জন্য দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে
মিনিট খানেক একটুখানি রান্না করে নেব। দেখুন কতটা নুন না দিতেই কমে গেছে, আরও কমে যাবে। এবার ঢাকা দিয়ে আমি মিনিট খানেক রান্না করে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা আমার কতটা কমে গেছে। এবার এখানে যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো, কেন এখানে কিন্তু জলের প্রয়োজন পড়বে না। দেখুন কতটা জল বেরিয়েছে সবজি থেকে, এই জলেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এখানে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। আমি সর্ষের সঙ্গে কিন্তু 2টো কাঁচা লঙ্কা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 2 ধরে এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পুঁই শাকটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। আর আঁচটা অবশ্যই আপনারা মিডিয়ামে রেখে সবজিটাকে রান্না করবেন, না হলে কিন্তু তলা থেকে লেগে যাবে আর পুঁই শাকের ডাঁটাগুলো কাঁচা থাকবে। এবার আমি আরও ঢাকা দিয়ে আরও মিনিট খানেক রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পুঁই শাকটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি, প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি এটাকে নামিয়ে দেবো।